ওই জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। একবারও তো চিন্তা করলেন না এই মানুষটা কি ভালোভাবে মরল না খারাপভাবে মরল? রহমতের নবী বলেন, কোন ইমানদার বান্দা এমন কষ্ট পেয়ে মারা যাবে না। বলে হুজুর কেন কষ্ট পেয়ে মারা যাবে না? আরে এমন কষ্ট তো পাবে তারা দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলার ইবাদত করে নাই। আমার আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলতেছেন এই মানুষগুলা বড় কষ্ট পেয়ে মারা যাবে। ও দয়ার নবীজি, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কেমনে মারা যাবে গো নবী? নবী আমার বলে, একটা বেঈমান, একটা বেআমল ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার সময় আল্লাহ তাআলা তার সামনে আজরাইলকে পাঠাবে না। আজরাইলকে পাঠানোর আগে আল্লাহ তাআলা দুইজন আযাবের ফেরেশতা বান্দার সামনে পাঠাবে। ওই আযাবের ফেরেশতারা যখন বেঈমান বেআমল বান্দার সামনে দাঁড়ায়া যাবে, ওই আযাবের ফেরেশতাদেরকে দেখা বেঈমান বেআমল বান্দাটা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দিবে। আরে আপনি যদি মরার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেন, মানুষ চিন্তা করব মনে হয় আজরাইলের আগে দুইজন আযাবের ফেরেশতা আসছে, এই জন্য বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিছে। এবার যখন আপনার সামনে ওই দুইজন আযাবের ফেরেশতা আগমন করবে, তারপর এই ফেরেশতার পরে দুইটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে দাঁড়ায় যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়ানোর সাথে সাথে যখন আপনার রূহ কবজ করতে চাইবে, তখন আপনার রূহটা ডাক দিয়ে বলবে, এ আজরাইল, আমার রূহ এমনে কবজ করবা না, আমি এখনো মরার জন্য প্রস্তুত হই নাই। আজরাইল কাউকে সময় দিবে না। তওবা নামক গাছের পাতা যদি ছিঁড়ে পড়ে যায়, আপনি বান্দার হায়াত শেষ হয়ে যাবে। আজরাইল কোনো কথাও শুনবে না, সাথে সাথে আপনি বান্দার রূহ কবজ করে ফেলবে। এ দুনিয়ার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দলেরা, একটু মনোযোগ দিয়ে শুনবা। এবার আজরাইলের সঙ্গে বান্দা কথা বলার চেষ্টা করবে। ও আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে একটু সুযোগ দাও, আমি যেন তোমার রূহটা কবজ করব। রূহটা কবজ করার আগে একটু সময় দাও। বান্দা বারবার চিৎকার করবে, কিন্তু না না না, ওই বান্দাকে সময় দেওয়া যাবে না, সময় দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বান্দা কথা বলতে পারবে না। বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ে বান্দা মারা যাবে। আরে আপনি যদি মারা যাওয়ার সময় জিহ্বাতে কামড় দিয়ে মারা যান, একবার চিন্তা করে দেখেন আপনার অবস্থাটা কেমন খারাপ অবস্থা হবে। বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার সময় বান্দার জিহ্বার মধ্যে যখন কামড় পড়ে যাবে, ওই বান্দাটা জিহ্বার মধ্যে কামড় পড়ে গেলে বান্দাটা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু ওই আজরাইলে বান্দার ভাই পল্লব ভাই না ভাই, আপনি কাউকে বসতে বললেন না ভাই, আল্লাহর রাস্তে আপনি নিজে এসে বসেন। আপনি এই পল্লব ভাই, আপনি নিজে এসে বসেন, কাউকে বসতে বললেন না। কারণ এই যে দেখেন আপনি এখানে বসতে বলছেন, এরা চলে গেছে, এর কাছে মাইকের আওয়াজটা ভাল লাগছে, আর আইসা শুনতেছে দাঁড়াইয়া। এমন কারণ অনেকে টাইট ফিটিং ফ্যান পরে, এরা বইয়ে ফসরামি করতে পারেন, এরা মাহফিলে বইব কেমনে? ঠিক আছে না? এর থেকে আমার কথা হইলো, যারা দাঁড়াইয়া শুনতেছে এরা দাঁড়াইয়া শুনুক, বসে শুধু একটু শোনেন। আপনাদের কষ্ট হইতেছে কোনো? একটু মনোযোগের সাথে। আসলে আমি এই পরিবেশে আমার জীবনে যখন 2017 সালে ওয়াজ শুরু করি, তখন 2-3টা মাহফিল ওয়াজ করছিলাম এমন ছোট জায়গাতে। এরপর থেকে আল্লাহ তাআলা যেমনভাবে কবুল করছে, আমার জীবন আর এমন ছোট জায়গা পাইছি না, মানুষ বেশি লয়ে ওয়াজ করছে। আমি এখানে যেহেতু বসছি মহাব্বতে আপনাদেরকে নিয়ে 2-একটা কথা বলতেছি। এখন মানুষ খারাপ কাজ, অবৈধ কাজ, বাজে কাজ, গুনার কাজ, এগুলা মানুষ অহরহ করতেছে। আমি চেষ্টা করি মরার ভয় আপনার ভিতরে ঢুকিয়ে দিতে। যদি আপনি আল্লাহর ফেরেশতা আজরাইলের থাবাকে ভয় পান, আপনি যদি ইবাদতের দিকে মনোনিবেশ করেন, আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিবে। যদি মনোনিবেশ না করেন, নাজাত দিবে না। আমি এক কথাই বুঝি, আমি আমার ওয়াজে কাউরে নামাজ পড়তে কই না, বলে হুজুর কি লেগা, কেউ রোজা রাখতে কই না, কি লেগা হুজুর, কেউরে আমি হজ যাকাত এগুলার বিষয়ে কই না, কি লেগা, আমি বলি এগুলা না করলে কি শাস্তি হবে। যখন এটারে ভয় পাবে তখন সে নিজে কাজগুলা করবে।
কথা কি বুঝতে পারছেন? আপনার কি কষ্ট হবে আর কি আযাব পাবেন তখন আপনি নিজে নিজে করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। পড়েন আমিন। একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। একটা মাইকে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল লা, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে, আমার দেহ মন বলে নবী নবী। হাইরে নবীজি আমার আল্লাহর নবী, দু জাহানের তেনের ছবি, দেখলে ছবি পাগল হবি, কবে যে দেখবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মনে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল লা, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলেন। এ দুনিয়ার মুসলমান, তাইলে আমি আজরাইল যখন রূহ কবজ করবে বেঈমান বান্দার, আমি সেই কথা বলতেছিলাম, বেঈমান বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে ইন্তেকাল করবে, আজরাইল যখন বেঈমান বান্দার সামনে আসবে, বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, পারবে না পারবে না, কারণ বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে যাবে। এই যে জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, এটার অবস্থা তেমন হয়। হাইরে ওই সময় বান্দা তার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, তখন বান্দা চোখের ইশারা দিয়ে বুঝাইতে পারে না। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দার চোখগুলা একবারে কপালের দিকে নজর পড়ে যায়, বান্দার চোখ উল্টে যায়, সাদা অংশটা শুধু দেখা যায়। এবার আজরাইলে আইসা বান্দাটার বুকের মধ্যে থাবা দিবে, যখন বান্দার বুকে থাবা দিবে, ওই বান্দার কাছে এমন মনে হবে পৃথিবীর বড় বড় পাহাড়গুলা মনে হয় তার বুকে চাপায়া দেওয়া হইছে। রাহমাতুল্লিল আলামিন নবীর রূহ মুবারক যখন কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছে, আগমন করার সাথে সাথে আমার নবীজির বুক মুবারকের উপরে যখন হাতটা রাখছে, রহমতের নবী আল্লাহ বলে একটা চিৎকার করেছে, আর ডাক দিয়া বলছে, রে আজরাইল, আমি নবীজির রূহ মুবারককে এইভাবে কষ্ট দিয়ে কবজ করতেছো? বলে, না গো নবী না, এইভাবে আপনারে কষ্ট দেওয়া হচ্ছে না। আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদেশগুলো মানবে না, যারা আপনার নিষেধগুলো বর্জন করবে না, তাদেরকে এমন কষ্ট দেওয়া হবে, আপনি নবী যেন তাদেরকে সেই এলান করে দিয়ে যেতে পারেন। আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ মোতাবেক সেটা প্রকাশ করেছি। রহমতের নবী বলে, উম্মত
উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, যখন আজরাইলে রুহুটা কবজ করে নিয়ে যাবে গো, রুহুটা কবজ করার সাথে সাথে ওই বান্দার এমন কষ্ট হবে, জীবিত একটা ছাগলকে বকরিকে লটকায় দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে একটা বকরির যত কষ্ট হয়, একটা মানুষের দেহ তাইকা রুহুটা টাইনা টাইনা আজরাইল নেওয়ার সময় তার এমন কষ্ট হয়। ও মায়ার নবী, এমন কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না, এমন কষ্ট সহ্য করতে পারবো না। আরে কষ্ট তোমার শেষ না রে, শেষ না। যখন তোমার রুহু কবজ করবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওই ফেরেশতারা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বান্দার রুহু ডাক দিয়ে বলবে, এ আজরাইল, তুমি আমার রুহুটার এত আস্তে তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? আরে তুমি যদি জানতা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখা হয়েছে, তাহলে তুমি আমাকে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আরে বেঈমান যারা, বেআমল যারা, যারা আল্লাহ নবীর পথ মতে চলাফেরা করে না, যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক মাইরা মাইরা খায়, যারা অত্যাচার অনাচার করে, এদের এমন শাস্তি হবে জানো? আজরাইল যখন তাদের রুহুটা কবজ করবে, আজরাইল রুমাল দ্বারা তার নাকের মধ্যে এইভাবে আবদ্ধ করবে। বলে কেন আবদ্ধ করবে? উত্তরটা একটু পরে পাওয়া যাবেন। আজরাইলে বান্দার রুহুটা নিয়া যখন প্রথম আসমানে চলে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা থু থু নিক্ষেপ করবে বান্দার দিকে। আজরাইল জিজ্ঞাসা করবে, এ ফেরেশতারা, বান্দার দিকে কেন তোমরা থুতু নিক্ষেপ করো? বলবে কেন থুতু নিক্ষেপ করা হয় জানো? বান্দা গুনাহ করতে করতে বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে। এই দুর্গন্ধ আমরা ফেরেশতারাও সহ্য করতে পারি না, এই জন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করি। হাই রে কষ্ট রে কষ্ট। বান্দারে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, বান্দার জন্য এক আসমানের দরজা বন্ধ, আরেক আসমানের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ। এবার বান্দার জায়গা একটা, কারণ বান্দা গুনাহকে গুনাহ যায় না, বারবার গুনাহ করেছে। বান্দা দুনিয়াতে হারামকে হারাম যায় না, বারবার হারাম খাইছে, পরের সম্পদ লুণ্ঠন করেছে, জমি দখল করেছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, মানুষের সঙ্গে অত্যাচার অনাচার করছে। বান্দা জানে এটা গুনার কাজ, জানার পরে বারবার করছে। বলে বান্দার ঠিকানা কোথায়? আরে বান্দা বারবার গুনাহ করার কারণে বান্দা কুফরি করেছে। আল্লাহ ঘোষণা করে, বান্দা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয়, ও জগতের বান্দা, নিশ্চয় যারা কুফরি করে, আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয় এবং মুশরিক মানে শিরিক করে, আমি আল্লাহ তাদের ঠিকানা করলাম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। বান্দা জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। একদিন না, দুই দিন না, জনমের পর জনম বান্দা থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় তারা হইল উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, সবচাইতে বাজে মানুষ। এবার আপনারা বলেন, এমন হারামখোর, সুদখোর, ঘুষখোর সোনার বাংলাদেশে আছে না নাই? আমরা সমাজের মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, এই সুদখোর ঘুষখোর ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই। আমরা সমাজের মানুষের সুদখোর, ঘুষখোর, হারামখোরটিরে এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। এটা কিয়ামতের আলামত। তিরমিজি শরীফের 2211 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের 15টা আলামত দিয়েছে। এই 15টা আলামতের মধ্যে 8 নাম্বার আলামত হইল, সমাজে মানুষ নেতৃত্ব দেওয়ার জন্য মূর্খ মানুষদেরকে লাগিয়ে দিব। ভালো মানুষের দাম থাকবে না, মূর্খরা সমাজ পরিচালনা করব। আপনারা চাইয়া দেখবেন, এই মূর্খরা সমাজ পরিচালনা করে বিদায় মসজিদের ইমামরা ধমক দেয়, মুয়াজ্জিনরা ধমক দেয়। আবার রমজান মাস আসলে তারাবি সান্দার নাম দিয়া ইমাম মুয়াজ্জিনের টাকা মাইরা দেয়, মসজিদের আইকা দেয়। আপনারা কোন এমন সমাজের মানুষ আছে না? অভাব নাই, আপনার কষ্ট হইতেছে আব্বা, আপনি এত ডাকজনের দরকার নাই, কারণ এটি ফুলাইন মানুষ, দুষ্টামি করবো তারই। আমার মাহফিল আমি কারো ডাকও দেই না, বইতেও কই না, দাঁড়াইতেও কই না। আমি মোটামুটি আমার যদি খাইলা মাটি নিয়ে সাইরা দেয়, আমি কাইন্দা কেটে মানুষ আনতাম ধরি।
এই জন্য আমার কথা হইলো দরকার নাই লড়া চড়ার। আপনারা যে যেখানে আছেন এখানে থাকেন, কেউ বসতে বলারও দরকার নাই, যার মতো করে বসবে। দেখবেন তারা কে এটাকে বসে নামনে নিরাল বইয়ে লেছে। এরপরে যারা আমার সাথে এসে প্রথম বসে তারা এখনো বইটাত আছে, দুই একটা শুধু উঠছে। কারণ এটি তো বুঝি কি লেগে উঠছে, কারণ এই মাহফিল দিয়া এলাকার ভিতরে এই যে মেলা বইয়ে বহুত ফোলাফাইনের একটা সুযোগও। কারণ তে বহুত দিন দেখা করতে পারে না, মাহফিলের উদ্দেশ্য দেখাটা হইয়া দা। কি কথা কন না কেন আপনারা? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আপনাদের কষ্ট হইতেছে, এলাকার মহিলাটি আফসোস করতেছে, স্বামী রাজা আমরা এলাকাতে আইসি কিন্তু দেখতাম পারছি না। কিচ্ছু করার নাই আম্মা, আমি আপনাদের উদ্দেশ্যে বয়ান যতটুকু করতেছি চেষ্টা করবেন আমার কথাগুলো শুই না দুনিয়ার বাজে কাজ থেকে